আসসালামু আলাইকুম। আমি আপনাদের মোড়ল, আর এই মুহূর্তে আছি আমি হাকিমপুটু বারোবাজার রোডের যে সেলফি রোড যেটা বলে সেই রোডের মানে মাঝখানে আর কি। আর আমার সাথে আরও কিছু বিশিষ্ট ব্যক্তি আছে। এই বিশিষ্ট ব্যক্তিদের সাথে আপনাদের একটু পরিচয় করাই দেবো, চলেন সামনে যাওয়া যাক। আমি আপনাদের মোড়ল। সে তো আমি আপনাদের মোড়ল, আর আপনি কিডা? আমি আপনাদের ফিরোজ, আরে হচ্ছে আমি আপনাদের রোকন, আরে হচ্ছে আমি আপনাদের তুষার। সে হইলো তা আমি দেশের লোকের কাছে হ্যাঁ? আপনাদের মানে এটাই তো কাহিনী। নিজেরা শুধু নিজের ভিতর গুটাই রাখলে হবে না, আপনাদের একজন ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে, সব সময় আমি আপনাদের। আর ফটোশুটের কাজ চলছে, নায়কদের সব। আর পরিবেশটা নাকি খুবই সুন্দর। তো এরকম সুন্দর একটা পরিবেশে ফটোশুট নাকি না করলে হয় না, তাই ওরা ফটোশুট করতেছে। আর রাস্তাটাও যেহেতু সুন্দর, তো সুন্দর রাস্তায় সুন্দর কিছু ফটোশুট তো করাই যায়। রকন, তাই ফোন দিবানে ভাইজান। আচ্ছা, তো তাহলে রকনদের বিদায় দিয়ে আমরা আবার 12 বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো মূলত যে বিষয়টা হচ্ছে যে আজকে অন্য ধরনের অ্যাক্টিভিটিস করার একটা ইচ্ছা ছিল, যে বাওড়ে যাব, কারণ বাওড়ে গিয়ে একটু ড্রোন শট টট নেব। তো সেই ইচ্ছাটার পূরণ হইল না বৃষ্টির কারণে। আর এইদিকে দেখতেছি যে কোনো বৃষ্টি নেই, সম্পূর্ণ হচ্ছে ফিরোজ স্যারের দোষ। তিনি বললো যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হবে, আমরা ওদিকে না যাই, কিন্তু এখন এদিকে এসে দেখতেছি কোনো বৃষ্টি নেই। তার মানে পরিকল্পনা সব ভেস্তে গেল বৃষ্টির কারণে, কিন্তু আসলে বৃষ্টি এদিকে হয়নি। যাই হোক, সুন্দর একটা রাস্তায় সময় কাটানোর ইচ্ছা ছিল, সেটা অন্তত হয়েছে। আর সুন্দর রাস্তায় সুন্দর সময় কাটছে, ভালোই সময় কাটছে। তো চলেন আবার 12 বাজারের দিকে ফিরে যাওয়া যাক। বৃষ্টি মাঝে মাঝে কিছু কিছু জায়গায় হয়েছে, আবার মাঝে মাঝে হয়নি, এরকম একটা অবস্থা দেখতেছি। মানে মাঝে মাঝে রোডঘাট ভেজা, আবার কোথাও দেখা যাচ্ছে রোডঘাট শুকনো। মানে কিভাবে যে হয়েছে আল্লাহ জানে। দেখ, এখন যখন বাজে হচ্ছে 6টা 50, মানে 7টা বেজে যাওয়া যাওয়া অবস্থা। এই সময় আমরা এই জায়গায় কোন জায়গায় আছি? জামতলা বাজারে। জামতলা বাজারে আছি, ছোট একটা বাজার। এখান থেকে এই সামনে অল্প একটু রাস্তা, এইটুক হচ্ছে যে আপনার একটু ভালো রাস্তা আছে। তারপরে 12 বাজার পর্যন্ত রাস্তা একেবারেই অবস্থা খারাপ, মানে নতুন রাস্তা হচ্ছে আর কি, রাস্তার কাজ চলতেছে। আগে রাস্তা খারাপ ছিল, কিন্তু এখন এই নতুন রাস্তার কাজ চলতেছে, যে কারণে মানে রাস্তার কাজ চললে যেরকম হয় আর কি। যাক, এইটুকু একটু শান্তিতে যাইতে পারবো, তারপরে যে কি অবস্থা হবে এটা আল্লাহ জানে। এই যে যেটা বলছিলাম, যে এই পর্যন্ত হচ্ছে রাস্তা ভালো আছে, আর তারপরে মোটামুটি অবস্থা খুবই খারাপ। খারাপ ঠিক বলা যায় না, খারাপ বরং আগে ছিল, এইসব জায়গায় হচ্ছে গর্ত ছিল আর কি। আর এখন হচ্ছে যে একটু সীমান্ত অন্তত হয়েছে, গাড়ি চালানো যাচ্ছে, তখন তো বাইক এভাবে রাইডই করা যাইতো না। আর আমরা 12 বাজার পৌঁছাতে পৌঁছাতে শুরু হয়ে গেল তুমুল আকারে বৃষ্টি। তো প্রথমে একটু বিরক্তিকর অবস্থার মধ্যে পড়লেও পরে এই বিরক্তিটাই ভালোবাসায় রূপ দিয়ে দিলাম, অর্থাৎ ডিসিশন নিয়ে নিলাম যে বৃষ্টিতে ভিজতে হবে। তো যেই কথা সেই কাজ, আমরা বৃষ্টিতে ভেজা শুরু করলাম। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা যশোরের দিকে রওনা দিলাম। তো চলেন তাইলে বৃষ্টিটা উপভোগ করতে করতে টুকটাক টুকটাক শব্দ শুনতে শুনতে আমরা এই ভিডিওটা শেষ করি। আর আপনাদের বৃষ্টির শব্দ এবং বৃষ্টি দেখাতে দেখাতে এই ভিডিওটা এখানে শেষ করছি।